হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে না সকাল সকাল ভিডিও শুরু করলাম। আর ওয়েদার দেখো, পুরো কুয়াশা, দেখো পুরো সাদা হয়ে আছে, দেখেছো ওই দিকটা পুরো একদম সাদা সাদা হয়ে আছে, পুরো একদম সাদা হয়ে আছে। আর হ্যাঁ, ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার কুয়াশা কুয়াশা, বেশ ভালোই লাগছে। আর ওদিকটাও পুরো একদম সাদা হয়ে আছে, সব দিক সাদা হয়ে আছে। তো আমি ছাদে এসেছি এখন জামা কাপড় ধুতে। এই যে জামা কাপড় ধোবো, তারপরে নিচে যাব, তারপরে রন্ধনও কাজ করব, কারণ তোমাদের দাদা খেয়ে ডিউটি যাবে, তো সেই জন্য রান্নাও করতে হবে। আর খুব দুঃখের বিষয়, আমার গাছগুলো সব দেখো কেমন হয়ে গেছে। গাছগুলো এত সুন্দর ছিল, কিন্তু গাছগুলো এখন এরকম এরকম মরা মরা টাইপের হয়ে গেছে। আর আমার তুলসী গাছটাও দেখো কিরকম হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল, সেই জন্য বোধহয় এরকম হয়ে গেছে, কারণ পাতা ফাতা তো সব শুকিয়েই যাবে, তাই না? তো কিরকম হয়ে গেছে দেখো। এটা এই তুলসী গাছটাতে আমি মানে করি, পুজো করি। আর এখানে আরও তুলসী গাছ হয়েছিল, সব দেখো কেমন শুকিয়ে গেছে। এই কাঞ্চন ফুল গাছটাও পুরো একদম শুকিয়ে গেছে, হয়তো বর্ষা পড়লে আবার ঠিক হবে। আর তুলসী গাছের সবেতে দেখো মঞ্জুরি চলে এসছে। আর এই যে আমার এই নয়নতারা গাছটা সত্যি খুব সুন্দর ছিল, কিন্তু এখন শীতের জন্য বোধহয় এরকম হয়ে গেছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি একদম আর্লি মর্নিং শুরু করে দিলাম। আর আজকে কি রান্না করব কি না করব, আর আজকে আমি বাপের বাড়িতেও যাব। আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি। তো 23শে জানুয়ারি তোমাদের দাদার তো আজকে তাড়াতাড়ি ডিউটি যাবে। আর আজকে ডিউটি গেলে আজকে ফিরতেও অনেক রাত হবে, কারণ ওদের কাজটাই হচ্ছে এরকম, মানে অকেশনালি আরও বেশি বেশি করে মানে চাপ থাকে কাজের। তো সেই জন্য দেখা তো দুর্গা পুজো টুজোয় কোথাও ঘুরতে যেতে পারি না, এত খারাপ লাগে না। তোমাদের দাদার ওপর রাগও ওঠে আমার, কিন্তু কিছু করার নেই, তাই না? কাজ তো করতে হবে আগে, কাজ না করলে পেটটা চলবে কি করে বলো। তো যাই হোক, চলো এই যে তুলসী তলাটায় আগে জলটা ঢেলে দিই। মা বোধহয় ঢেলে দিয়েছে, কিন্তু তাও আমি একবার ঢেলে দিই। তো মা ঢেলে দিয়েছে দেখো। ফুল টুলগুলো পরিষ্কার করে এখানে রেখে দিয়েছে মা। ও মা, মা গো। আর উপরে কাজ হয়েছে যেহেতু না, পুরো একদম এইগুলো দেখো সিমেন্টের এগুলো পুরো একদম ভরে গেছে, এগুলো আর উঠতে আর চায় না। তো চলো জলটা ঢেলে দিই, দিয়ে কেচে তাড়াতাড়ি নিচে গিয়ে রান্নাটা বসাই। একটু ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিই। কখন রোদ উঠবে আজকে জানি না, পুরো তো কুয়াশা হয়ে আছে। বেশ ভালো লাগে জানো তো, আমার চারিদিক যদি এরকম সাদা হয়ে থাকে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর গ্রামে মাঠের দিকে চাইলে যেন আরো বেশি ভালো লাগে। চলো কাঁচাকুচিগুলো করে লই, তারপরে খুন্তি নাড়া। চলো কাচাকুচি হয়ে গেছে, তো মেলেও দিয়েছি, তো এবার নিচে যাবো চলো। আর এখন বসে বসে টাইম নষ্ট করলে চলবে না, এখন একটু আগে বন্ধুরা ভাতটা বসিয়ে দিই, বুঝলে, কারণ ভাতটা বসানোর পরে তারপরে বাকি সবজি ফবজি যেগুলো আছে সেগুলো কেটে নেব।
তো চলো ভাতটা বসিয়ে দিই। আর ভাতটা বসাতে গেলে এই চালটাকে আমাকে এখন বাইরে গিয়ে ধুয়ে নিয়ে আসতে হবে, কারণ আমার রান্নাঘরে কিন্তু বেসিং নেই। যেহেতু তোমাদের হয়তো আগের ব্লগগুলোতে বলেছিলাম যে আমার সংসারে যেটা হয় আর কি, দুই ভাই থাকলে তো সেরকমই একটা পরিস্থিতি, মানে এক হাতে তো তালি বাজে না। একজন যদি মিল মহব্বত নিয়ে ভালোবাসা দিয়ে থাকতে চায়, অপরজন তো নাও থাকতে যেতে পারে। তো সেটাই হয়েছে আমার সাথে। তো আমি যতই ভালোবাসা দিয়ে থাকতে চাই না কেন, আরেকজন তো ভালোবাসা দিতে চায় না, মিলেমিশে থাকতে চায় না। তো যাই হোক, সে তার রান্নাঘরটা আমি ছেড়েই দিয়েছি, সে আয়েশ করে রান্না করুক না হয় সেখানে। আর এই যে দেখো আলু, সিম, এগুলো কিন্তু কালকে রাত্রিবেলায় আমার শাশুড়ি কেটে দিয়েছিল আর কি। আর এখানে ঝুড়িতে লাউ শাক আছে, লাউ শাকটাও মা কালকে কেটে দিয়েছে। তো আজকে কি করব, লাউ শাক করব, লাউ শাকের চচ্চড়ি করব। আর বালতিটাও খালি করে রেখেছি, তোমাদের দাদা উঠে জল নিয়ে আসবে। আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, কেউ কখনো খেয়েছো? আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করবো জানো। সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করবো, আর সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। তো তোমাদের দাদা জানি না শাক পাতা অতটা খেতে চায় না, মানে লাউ শাকের ডাঁটা খাবে না, তো সজনে ডাঁটা খাবে না, এরকম বিষয় খেতে চায় না। খাওয়ায় প্রচুর পিটপিটিনি, এটা খাবো না, সেটা খাবো না, ওটা খাবো না, এরকম ব্যাপার। পাখির মতো তো খাওয়া আছেই। তো চলো লাউ শাকটা গিয়ে তাড়াতাড়ি করে এবার ধুয়ে নিয়ে আসি। লাউ শাকটা ধুয়ে আনার পরে তারপরে ভাবছি আগে লাউ শাকটাই বসিয়ে দেবো নাকি আগে মাছটা করব, মানে মনে মনে ভাবছি আর কি আগে কি করব। তো চলো এটা ধুয়ে নিয়ে আসি। লাউ শাকটা যখন ধুচ্ছিলাম তখন না সে একটা কেমন ফেনা ফেনা উঠছিল। তো যাই হোক, লাউ শাক তো ধুয়ে নিয়ে আসছি, আর এবার হচ্ছে রান্নাটা বসানোর পালা। তো ভাবছি যে মাছটাই আগে করে নিই, তারপরে লাস্টে লাউ শাকটা বসিয়ে দেবো। আর আজকে বন্ধুরা বেশি কিছু কিন্তু রান্না করব না, শুধু মাছের ঝাল করব আর লাউ শাক করব। কারণ খাওয়ার মধ্যে তো এখন দুজনা, শ্বশুর শাশুড়ি তো ভাসুরের ঘরে খাচ্ছে, তো 4 মাস তাদের ঘরে শেষ হলে তারপরে শ্বশুর শাশুড়ি আবার আমার ঘরে খাবে, তখন আবার আমার রান্নার একটু তোড়জোড় থাকবে, কারণ শ্বশুর শাশুড়ি খাবে। এখন হচ্ছে তোমাদের দাদার হিসেবে আমি রান্নাটা করি, মানে সে কি খাবে, সে কোনটা খেতে ভালোবাসে সেই হিসেবে রান্না করি। তো শ্বশুর শাশুড়ি যখন খাবে তখন তাদের মতো করেও রান্নাটা করব আমি, যে না তারা খাবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আজকে দেখো আমি সর্ষে আর পোস্ত বেটে লাউ শাকটা রান্না করব। তো লাউ শাকের সর্ষে পোস্তটা পরে মানে বাটবো, আর তার আগে বেটে নিই হচ্ছে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল করব, তার মধ্যে একটুখানি রসুন দেব। আমার বরটা খাওয়া দাওয়ায় যে এত পিটপিটিনি ভাব দেখায়, আমার না বিরক্তি লাগে মাঝে মাঝে। মানে সে তার মায়ের হাতের রান্নাই ভালো খায়, বা মায়ের মতন রান্নাটাই ভালো খায়। আচ্ছা বলো তো, দুনিয়ায় তো কত রকমের রান্নাবান্না আছে তাই না? সব রকমই তো খেতে হয়, ট্রাই করতে হয়। সব রকম রান্নার মধ্যেও তো অনেক রকম রান্না ভালো লাগে, কিন্তু ওই যে তোমাদের দাদার ওই যে বললাম একটু আছে পিটপিটিনি। তো যাই হোক, তো আমার শাশুড়ি মা কিন্তু ভোলা মাছের ঝালটাও ভালোই করে, ওই যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে করে। তো সেটাই আমার বর ভালো খায়, কিন্তু আজকে আমি কিন্তু সেরকম করে করব না। আজকে আমি শুধু সর্ষে বাটা, সর্ষের সাথে একটু রসুন বেটে দিয়েছি আর ধনেপাতা দেব, দিয়ে বেশ একটু তেল করে ঝালটা করব। খেতে কিন্তু ভালোই লাগে, আমার মাও এরকম করে রান্না করে। তো আজকে সেরকম করেই ভোলা মাছটা রান্না করব। তো দেখবো তোমাদের দাদা ভালো খায় কিনা, ঠিক আছে? তো চলো মাছগুলো আগে ভেজে নিয়ে তারপরে ঝালটা করব। আর লাস্টে লাউ শাকটা করব। লাউ শাকটা করে আমি শাশুড়ি মাকেও দেব, আর ও বাড়িতেও নিয়ে যাব। আর তোমাদের দাদা তো একটুখানি খাবে, আর দুপুরবেলায় আমি তো এখানে খাবো না, ও বাড়িতেই খাবো। তো সেই জন্য বাকিটুকু আমি নিয়ে চলে যাব ও বাড়ি গিয়ে তারপরে খাবো, মানে আমি বলতে চাইছি আমার বাপের বাড়িতে, ঠিক আছে?
তো চলো মাছগুলো ভেজে নিই। আর বাইরের ওয়েদারটা দেখেছো, কুয়াশাটা মনে হচ্ছে না একটু কমেছে? হ্যাঁ, মনে হচ্ছে যেন একটু কুয়াশাটা কমেছে। আর আমাদের দুদিকে এই যে সামনে আর আমাদের বাড়ির ওই পেছন দিকটা করে দুটো বাড়ি আর কি, বাড়ির কাজ হচ্ছে। তো সারাদিন বন্ধুরা এত ঘের 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 আওয়াজ, কাজের আওয়াজ, তারপরে বাড়ির ওই পেছনের বাড়িটা আর কি ভেঙে ঠেঙে বানাচ্ছে। তো সব আওয়াজটা কানে এলে না আর ভাল লাগছে না, নিতে পারছি না, যেন কান ঝালাপালা হয়ে যাচ্ছে আওয়াজে, মানে ওষ্ঠাগত জীবন হয়ে যাচ্ছে এরকম, বুঝতে পারছো? তো যাই হোক, তো দেখো আমি মাছগুলোকে সুন্দর করে ভাজছি। আর তোমাদের দাদা ভোলা মাছটা বেশ ভালোই এনেছিল জানো তো, মাছটাই খুব টেস্ট ছিল। তো ফাইনালি দেখো মাছের ঝোলটা যখন আমার হয়ে এসছে তখন তোমাদের সাথে আবার শেয়ার করলাম। তো কেমন লাগছে দেখতে? ভালো লাগছে না? গরম ভাতে কিন্তু বেশ লাগবে বলো, খেতে কিন্তু খারাপ হয়নি। তো জানি না এখন আমার মহারাজের কর্তামশাইয়ের কেমন লাগবে, সেটাই হচ্ছে মেন বক্তব্য। তো যাক, মাছের ঝালটা আমার হয়ে গেল। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছগুলো ভেজে, অনেকটাই চিংড়ি মাছ ছিল, অর্ধেকের বেশি চিংড়ি মাছ লাউ শাকে দিয়ে দেবো, আর একটুখানি রেখে দেবো, আবার অন্য কোনো সবজি করলে তাতে দিয়ে দেবো। ছোটোবেলায় যখন চিংড়ি মাছ খেতাম এত টেস্ট ছিল চিংড়ি মাছগুলোতে, এখন কিন্তু চিংড়ি মাছে সেরকম কোনো টেস্টই পাই না, গন্ধ বাতাসও পাই না, সব কিছু যেন ভেজাল ভেজাল খেয়ে খেয়ে মানুষের শরীরে রোগের তো অন্ত নেই, রোগের বাসা বেঁধে আছে মানুষের শরীরে। তো যাই হোক, তো রান্নাবান্না তো মোটামুটি আমার হচ্ছে। আর এদিকে দেখো আমি সকালবেলায় কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এখন দুধটা খাচ্ছি, কারণ নিজের শরীরটা ভেতর থেকে তো ঠিক করতে হবে, কারণ ইন ফিউচার সব কিছু যাতে আবার ঠিক হয় সেই চেষ্টাটাই করতে হবে, যাতে আমার সাথে আর কোনো সময় এরকম না হয়। ভগবান যেন মুখ তুলে তাকায়, ভগবান যেন সবটা ভালো করে। তো সেই জন্যই এই যে এই প্রস্তুতিগুলো নিচ্ছি, মানে খাওয়া দাওয়াগুলো, ডায়েটটাকে একটু ঠিকঠাক করছি। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি যে তুমিও তো একটু খেতে পারো, তো বলছে না তুমি খাও, আমার খেতে লাগবে না, তুমি খাও। তো আমি আখরোট, বাদাম এগুলো একটু খাচ্ছিলাম, আর এই যে দুধ নিয়েছি 1 কাপ, দুধটা খাবো। আর হ্যাঁ বন্ধুরা, ও বাড়িতে তো যাবই, আর অনেক কিছু আছে জানো তো, ব্যথা যন্ত্রণা সব কিছু তোমাদের সাথে এখনও বলে উঠতে পারছি না, কিন্তু ইন ফিউচার তোমাদের সব বলবো, সব কিছু শেয়ার করব। আমার এই ছোট্ট পরিবারটা যে তৈরি হয়েছে, এই পরিবারটাকে আমি অনেক অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবেসে ফেলেছি। তো তোমরাও কিন্তু আমাকে একটু ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। আর যে সমস্ত বোন বা ভাই আমাকে সান্ত্বনা দিয়েছো বা কমেন্ট করে ভালো, মানে ভালো ইন ফিউচার যাতে ভালো হয় তোমরা শুভকামনা জানিয়েছো, বা সব কিছু ঠিক হয়ে যাবে এরকম বলেছো, তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শব্দটাও হয়তো কম হবে, কেউ যদি মানুষের কষ্ট বুঝে তার পাশে একটু সান্ত্বনাজনক কথা দিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু সে অনেকটা মনের জোর পায়। সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, লাউ শাক রান্না করার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বরের, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো তো, কারণ সে এত তাড়াহুড়ো করে পরক্ষণে না আমি ক্যামেরাটা অন করতেই ভুলে যাই। তো এখন যাচ্ছি বাপের বাড়িতে, সে একটু বেরিয়েছে, তার কিছু প্রোডাক্ট দেওয়ার ছিল কাউকে, তো আমাকে বলল যে তুমি রেডি হয়ে রাস্তার সামনে আসো, তো আমি একটু পরেই আসছি। তো এই যে দেখো আমি রাস্তার সামনে বসে অপেক্ষা করছি সে কখন আসবে। তো এখনও এসে পারছে না বলে আমার বিরক্তি লাগছে। তোমাদের দাদাকে ফোন করে বলছি কী গো কখন আসবে, আমি রাস্তার ধারে বসে আছি, আমার ভালো লাগছে না। তো বলছে এই তো আসছি, এই তো আসছি। তো এই তো আসছি আসছি করতে করতে তার দেখা নেই, ভ্যান ভর্তি একটা ঘাস লতা পাতা যুক্ত একটা ভ্যান আমার সামনে এসে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে যে এই গরু ঠরুর জন্যই কেটেছে ঘাসগুলো। আবার দেখো ওপরে পালং শাকও আছে, পালং শাকটা নিশ্চয়ই গরুকে খাওয়াবে না, নিজেরাই খাবে। তো দেখো তোমাদের দাদাভাই চলেও এসছে আর আমি উঠেও পড়েছি বাইকে। তো এবার যাব হচ্ছে স্টেশনে, স্টেশনে গিয়ে ট্রেন ধরে তারপরে যাব হচ্ছে বাড়িতে। তো চলো স্টেশনে তো চলে এলাম, সে বাইকটাও জমা দিয়ে দিল, আর এবার হচ্ছে ট্রেন ধরার পালা। এখন ট্রেন কখন আসিবে সেটাই তো হচ্ছে মুশকিল। এই লাইনের ট্রেনের এত গন্ডগোল, এত ঢিলে যে বলার নয়। কোনো অফিস কাচারি, কোনো আর্জেন্ট কাজে এই ট্রেনে করে গেলে সে নিঘাত ওখানেই মানে ফেলিয়ার, মানে না সে সময় মতো পৌঁছতে পারবে না কিছু।
তো এই যে আমিও বসেই আছি, বসে বসে অপেক্ষাই করে যাচ্ছি ট্রেন মহাশয় কখন আসবে কখন আসবে কখন আসবে। তো দেখা যাক কখন আসে ট্রেন। তো ফাইনালি ট্রেন চলে এসছে, আমি ট্রেনে উঠে পড়েছি আর এবার হচ্ছে নামবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে, কেমন লাগছে? তো চলো দেখতে থাকো, আগে সারাদিনে আরও কি করলাম তোমরা এই ব্লগেই দেখতে পাবে। তো চলো ঝিকঝিক ঝিকঝিক করে চলে যাই গন্তব্যস্থলে। বাড়িতে চলে এলাম বন্ধুরা। আর আজকে বর আর খেয়ে যেতে পারেনি, ওর তাড়াহুড়ো লেগে গেছে, বসে বসে সময় নষ্ট করবে, তারপরে বলবে আমার দেরি হয়ে গেছে। ওর রোজের হচ্ছে এই ঢং, আমি রান্না করব আর সেই রান্নাগুলো লাস্টে সব মানে আমাকে ইয়ে করতে হয়। এই দেখো আমি আজকে মাছ করেছি, তোমাদের সাথে আর শেয়ারই করতে পারিনি, এত তাড়াহুড়ো লেগে গেছে। দেখো মা নিয়ে চলে এসছি, আর কি করবো। রাগ হচ্ছে নাকি? না না, রাগ হবে কেন? আমিও তো মাছ করবো, ভোলা মাছ করেছি, দেখো না। আমি জানি খেয়ে যাবে, খেয়ে যায়নি। আর তোমাদের সাথে তো আর লাউ শাক শেয়ার করতেই পারিনি। এই যে লাউ শাক কেমন হয়ে গেছে দেখো, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি করেছিলাম। আর এখানে এই দুধ নিয়ে এসছি, দুধগুলো জাল দিও তোমার, নষ্ট হয়ে যাবে নালে, বুঝলে? কি বুঝলে? হ্যাঁ, আবার সেই এক ডিউটি বাড়ি আসা যাওয়া, আমাকে তো চলেই যেতে হবে। এই গুড়টা খেজুরের গুড় নয়, এটা দিয়ে ভাপা পিঠে খেয়ে নিতে হবে নারকেল দিয়ে, বুঝলে? শাশুড়ি নিয়ে এসেছিল, খেজুরের গুড়ের তো কোনো গন্ধই নেই, কিচ্ছু নেই। চাচ্ছিল এইসব পাওয়া যায় না এখানে, পাওয়া যেত দেখতে। আমি যেতে সময় দেখো না, আখের গুড়, এটা কেমন গন্ধ দেখো, আখের গুড়ের গন্ধ, কেমন আখের গুড়। এটা দিয়ে ওই নারকেলের করে ওই ভাপা পিঠেই খেতে হবে। ওর দোকানেই খুব ভালো পেয়েছিলাম বলে কি করা যাবে, ভেজালের যুগ, সবই ভেজাল, সবই ভেজাল। তুমি কি রান্না করছো মা? তুই ডাল করেছি টমেটো দিয়ে, হ্যাঁ, আর এই যে দেখাচ্ছি ডাল, আর সিম বাটা করছি। বাবা আজকে সিম বাটা আর এই ইয়ে নিয়ে এসছে। কি দিয়ে ডাল করেছো মা? ও টমেটো দিয়ে ডাল, আর আর এই যে কই মাছ ছোট ছোট, এই ঝাল করবো সর্ষে দিয়ে। তেল কই করো? হ্যাঁ, তেল কই ভালো লাগে না বলো? হ্যাঁ, কই মাছ বেশ এরকম বড় বড় হলুদ হলুদ কই হবে, ওইগুলো খেতে ভালো লাগে, কিন্তু কিনতে তো পাওয়া যায় না, এগুলো চাষে। চলো দেখতে থাকো ব্লগ। আর কি বলবো, বলার তো আর কিছুই নাই। এই যে মায়ের ঘর। তো দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দেখো আমি যে লাউ শাক এনেছিলাম, আর মা আজকে সিম বাটা করেছে, নতুন একটা আইটেম আর কি, মানে এরকম বাটাপুটি মা অনেকই করে। তো এই যে সিম বাটা দিয়ে আজকে খাবো প্রথমবার, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে সেই লাউ পাতা বাটা, কপির পাতা বাটার মতো লাগছে। হেভি হয়েছে মা, বেশ ঝাল ফাল হয়েছে, ভালো হয়েছে। তো এই যে, আর এখানে তো ডাল তোমরা দেখলেই মা কি রান্না করেছে, মা কই মাছ করেছে, আর আমার হচ্ছে ভোলা মাছ রান্না করেছিলাম। সে তো খেয়ে যায়নি, তার কি করব, আমিও খেয়ে আসবো না, তাই নিয়ে চলে এসেছি। এই যে আমি সর্ষে দিয়ে করেছি, সর্ষে আর রসুন, পেঁয়াজ কিছু দিইনি, আর ধনে পাতা দিয়ে ভোলা মাছ। আর এই যে মা আজকে কই মাছ করেছে, মাও সর্ষে দিয়েই করেছে। মা
কি করছো? রোদ চলে গেছে তো। জামা কাপড়গুলো একটু উল্টিয়ে দিলাম, ভেজা ভেজা এই করে শুকাই আর কি করবো। দেখো আজকে রোদই ওঠেনি, আজকে সারাদিন কুয়াশা ছিল সকাল থেকে দেখলে তো, সেরকম রোদই ওঠেনি। সূর্যদেব ওখানে ধিমিয়ে আছে পুরো, কিন্তু যা রোদ উঠেছিল কড়া ছিল, যাই বলো গায়ে লাগলে জ্বালা করছিল। আমার মাকে ভিডিও করানো শেখাচ্ছি, আমার মা ক্যামেরাটাই ধরতে পারে না ঠিক করে। আর আমি এখন কুড়ে হয়ে গেছি, দেখেছো? খেয়ে দিয়ে উঠে স্নান করলাম, এখন খেয়ে দিয়ে উঠে স্নান করে এলাম যে একটু রোদ পোয়াবো বলে। তো সূর্যদেবের দেখাই নেই, সূর্যদেব মেঘে দাঁড়ালে হালকা হয়ে গেছে। আবার দাঁড়াও, এই তো আসছে গরমকাল, আবার 41-42 ডিগ্রি তাপমাত্রা। মানুষের মাথা খারাপ হয়ে যাবে, চামড়া পুড়ে যাবে, সানস্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, কত মানুষের কত রকম সমস্যা হবে সেই গরমে, বলো তো। আর যারা বাইরে কাজ করে তাদের তো বাইরে যেতেই হবে কাজ করতে। হাঁড়ি কড়াই বাটি সব কিনে নিয়েছি, সব ভালো ভালো চুল দিয়ে। ওদের জন্যই বোধহয় চুল থাকছে না, ওদের ওই চুল কিনতে আসে বলেই ওদের কথাতেই আরো সব অভিশাপ যে তোরা চুল। হ্যাঁ, ওদের কথাতেই সব চুল উঠে পালাচ্ছে। মন খারাপ লাগলো যখন একদম টাক হয়ে যাবি। এই তো হয়ে গেছে, এই তো এখন আর হয়ে গেছে, ভাগ করতে হয়, আরো একদম সাদা হয়ে যাবে, তখন টাক হয়ে সাদা হয়ে যাবে, ভাগ হয়ে গেছে মাঝখান থেকে। আমাকে আর শীতে কাটতে এই হয় যে যত্ন এখনো ওই ইয়েগুলো দিতে বললাম, পেঁয়াজের রস টস গুলো।